নমস্কার। বই-সই এই এপিসোডে আমরা এর আগে প্রায় মায়ের অনেকগুলো বই আমরা দেখিয়েছি এবং সেই বইগুলো আপনারা অনেকে খুব খুশি হয়েছেন বইগুলো দেখে। তো আজকেও মায়ের আরও কয়েকটি বই দেখাবো। এই এপিসোডে মায়ের যে বইটি দেখাবো তার প্রচ্ছদপটে দেখতে পাচ্ছেন, এটা আমি প্রচ্ছদপট অর্থাৎ প্রথমের যে কাভার পেজটি সেই পেজটি আমি দেখাচ্ছি। এখানে খুব সুন্দর অপূর্ব একটি ছবি রয়েছে। এই ছবিটি কোথাকার বলুন দেখি? এই ছবিটি হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দিরের ছবি। কি সুন্দর লাগছে ছবিটা, তাই না? এটা প্রচ্ছদপটে রয়েছে। তো এবার আপনারা জানতে চেয়েছেন যে বইটি কী? বইটি এবার দেখাচ্ছি। বইটি দেখুন, চতুর্থ খণ্ড দেখতে পাচ্ছেন। বইটার নাম কি? শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই বইটি চতুর্থ খণ্ডে। এই বইটির কিন্তু পঞ্চম খণ্ডও প্রকাশিত হয়েছে জাস্ট 1-1.5 মাস আগে উদ্বোধন কার্যালয় থেকে। কে সংকলন এবং সম্পাদক? না স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, যিনি এখন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম একজন স্তম্ভ বলতে গেলে, এবং ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ, এবং বাংলাদেশে যত রামকৃষ্ণ মঠ মিশন আছে তার অধ্যক্ষ বলতে গেলে। তিনি দীর্ঘদিন ধরে উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন এবং সুবক্তা, আমরা তো জানি। দেখুন, তার বক্তৃতা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। এইবার দেখুন তার বক্তৃতা, তার লেখা। এই যে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 1 নম্বর খণ্ড, 2য় খণ্ড, 3য় খণ্ড, 4র্থ খণ্ড। পঞ্চম খণ্ডটি আমার কালেকশানে নেই, তাই আমি দেখাতে পারছি না। এবং বইগুলো প্রকাশিত হয়েছে দেখুন উদ্বোধন কার্যালয় থেকে। এই বইয়ের ভেতরে আছেটা কি? এই বইয়ের ভেতরে আছে মায়ের সংস্পর্শে যে সমস্ত সন্ন্যাসী এবং গৃহস্থ ভক্তেরা এসেছিলেন মায়ের সংস্পর্শে, তারা তাদের স্মৃতিকথা লিখেছেন। এবং স্মৃতিকথাগুলো প্রকাশিত হয়েছিল কোথায়? না রামকৃষ্ণ মঠ মিশনের বাংলা যে পত্রিকা, সে আমরা জানি উদ্বোধন পত্রিকা, যেটা স্বামী বিবেকানন্দ চালু করেছিলেন, সেই উদ্বোধন পত্রিকায় এই লেখাগুলো প্রকাশিত হয়েছিল। এবং পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ সে লেখাগুলোকে সংকলন করেছেন। সংকলন করে আমাদের কাছে, আমরা তো সবসময় পত্রিকাগুলো পাই না, নট ইজিলি অ্যাভেলেবল, তাই না? কিন্তু মহারাজ কি করেছেন না সেটা আমাদের কাছে অ্যাভেলেবল করে দিয়েছেন এইভাবে। তো যদি একটু বইয়ের কয়েকটি পাতা উল্টে দেখি, দেখুন উদ্বোধন পত্রিকা কার্যালয়, উদ্বোধন কার্যালয়। আর এখানে এইভাবে সমস্ত এই দেখুন সমস্ত লেখাগুলো রয়েছে। অর্থাৎ মায়ের সংস্পর্শে যারা এসেছেন তাদের সমস্ত লেখাগুলো এইভাবে করে রয়েছে। তো আমরা যদি এই বইগুলো যদি পড়ি, বইগুলো পড়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সত্যি কথা বলতে কি উপকৃত হব।